নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা কিন্তু আপনাদের দেখাবো বা বোঝাবার চেষ্টা করব যে সমস্ত খামার ভাইয়েরা যারা ডাক ফার্মিং করেন তারা যে সমস্যাগুলির সম্মুখীন হন এবং প্রতিনিয়ত আমাদের ফোন করেন, সেই ধরনের একটি বড় সমস্যা নিয়ে আজকে ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। প্রথমত যেটা, যারা নতুনভাবে ডাক ফার্মিং করেন বা নতুন হাঁসের খামার করছেন তারা প্রায়শই আমাদের ফোন করে থাকেন। একটু বড় হওয়ার পরে তারা দেখেন যে তারা যে বাচ্চা নিয়ে এসে লালন পালন করেছেন তার মধ্যে কিন্তু দেখা যায় 50% বা তার বেশিও অনেক সময় কিন্তু মেল হাঁস এসে যায় বা পুরুষ হাঁস এসে যায়। ফলে কিন্তু খামারি ভাইরা প্রচণ্ড চিন্তার মধ্যে পড়েন এবং তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতির একটা জায়গা তারা কিন্তু দেখতে পান, যার জন্য তারা কিন্তু আতঙ্কিত হয়ে আমাদের প্রতিনিয়ত এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমাদের ফোন করে থাকেন। তো সেই সমস্ত খামার ভাইদের আমরা কিন্তু আজকের ভিডিওতে একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। খামার ভাইরা যারা ডাক ফার্মিং করছেন তারা কিন্তু ছোট অবস্থায় যখন আপনারা হাঁসের বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু মেল ফিমেল আপনারা বুঝতে পারেন না, বা মেল ফিমেল রেশিওটাও আপনারা ঠিকভাবে বুঝতে পারেন না, বা যারা যেখান থেকে সাপ্লাই নিচ্ছেন তারা হয়তো সেই বিষয়টা দেখে দেয় না। তো মেনলি যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ছোট অবস্থাতে এই হাঁসের যে চারা আপনারা কেনেন সেক্ষেত্রে মেল ফিমেল বোঝাটা খুব কঠিন, বোঝা যায় না। যারা প্রতিনিয়ত রেগুলার এই সমস্ত বাচ্চা নিয়ে কাজ করছেন তারা সাময়িকভাবে কিছুটা হলেও বুঝতে পারেন মেল বা ফিমেল, তারা সেইভাবে একটা রেশিও তৈরি করে দেন। বাকি কিন্তু বোঝার যা উপায় আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আপনারা বুঝতে চান মেল ফিমেল, সেক্ষেত্রে কিন্তু কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে ডিএনএ টেস্ট করে বোঝা যায় মেল বা ফিমেল, সেক্ষেত্রে খরচাটা অনেক বেশি হয়। তো যাই হোক, যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনারা মেল ফিমেল নিয়ে আসার পরে যখন দেখেন বড় হয়ে যাওয়ার পরে যখন দেখছেন যে মেল বেশি হয়ে গেছে ফিমেলের তুলনায়, অথবা মেল আপনারা যারা রাখতে চাইছেন না তাদেরকে বলছি যে মেল কিন্তু আপনারা সেক্ষেত্রে সবসময় বড় হওয়ার পরে, মানে 1 কিলো 200 প্লাস ওজন হওয়ার পরে কিন্তু আপনারা বাজারজাত করতে পারেন, এটা বিক্রি করতে পারেন। বাজারে কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এই মেল হাঁসের, এবং মেল হাঁসের কিন্তু গ্রোথ খুব ফাস্ট হয়, যার জন্য কিন্তু তাদের বৃদ্ধিটা অনেক তাড়াতাড়ি হয়। আপনারা সেক্ষেত্রে কিন্তু এই মেল হাঁসগুলিকে আপনারা আলাদা করে বিক্রি করে দিতে পারেন। এই মেল হাঁসগুলিকে যদি আপনারা ফার্মে রাখেন ফিমেলের সাথে তাহলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিম উৎপাদনেরও কিন্তু অনেক সমস্যা তৈরি হবে। ফলে আপনারা এই মেল হাঁসগুলোকে আলাদা করে, এগুলো 1 কিলো প্লাস ওজন বা 1 কিলো 200 প্লাস ওজন হলে আপনারা বিক্রি করে দেবেন। ভিডিওতে আপনারা এতক্ষণ ধরে যে সমস্ত হাঁসগুলি দেখছেন এগুলো কিন্তু সমস্তই মেল হাঁস, এবং বাজারে দেখুন এদের কত পরিমাণ চাহিদা রয়েছে, যার কারণে এই মেল হাঁসগুলোকে আলাদা করে এগুলো কিন্তু বিক্রি করা হয়। ফলে আপনারা এই মেল হাঁসগুলোকে বিক্রি করে দিলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনার 6:1 এই রেশিওতে রাখতে পারেন, বা 5:1 এই রেশিওতেও রাখতে পারেন। অর্থাৎ 5টি বা 6টা ফিমেল হাঁস প্রতি একটা করে মেল হাঁস রাখলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিমের কোয়ালিটি ভালো হবে, বিশেষ করে যারা ফার্টেল ডিমটা তৈরি করতে চাইছেন, অর্থাৎ বাচ্চা তৈরি হওয়ার জন্য যে ডিম, সেই হ্যাচিং ডিম যারা তৈরি করছেন তাদের ক্ষেত্রে এই রেশিওতে আপনারা রাখবেন। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমাদেরকে প্রশ্ন লিখে জানাতে পারেন, আমরা কিন্তু যথাযথ তার উত্তর দেব। এবং সমস্ত ধরনের হাঁসের বাচ্চা আমাদের কাছে পাওয়া যায়, চাইলে যোগাযোগ করতে পারেন। নমস্কার।